বাসুদেবায়। এই দ্বাদশ সকল মন্ত্রটি বললেন। আর তিনি কি করলেন, যে আমি সারা জীবন কার্তিক ব্রত করে যতটুকু পুণ্য অর্জন করেছি আমি তোমাকে তার অর্ধেক দান করলাম। কতটুকু ফল দিলেন? পুরাটা না অর্ধেকটা? সাথে সাথে কি হলো শুনেন। এখন সাথে সাথে দানবী দেহ ত্যাগ করে একটি দিব্য দেহ ধারণ করলেন। ভগবত ধাম থেকে দিব্য রথ এলো, সেখানে দিব্য রথে করে ওই কলহা দিব্য দেহ ধারণ করে ওই কার্তিক ব্রতের ফলের কারণে তার সমস্ত পরের যারা পাপ শাস্তি ছিল সব মাফ হয়ে দিব্য সরাসরি ভগবত ধামে চলে গেলেন। হরি বল। এই হচ্ছে কার্তিক ব্রতের ফল। যখন দেব বৈকুণ্ঠের রথের যে সারথি, তাদের কাছে ধর্মদূত জিজ্ঞাসা করেছে যে সুশীলা মুক্তি পেয়ে চলে গেল ভগবত ধামে, আমার কি হবে? বলে তুমিও যাবে। এই নিয়ম না মাসে যা দেন তার 1000 গুণ হয়। তোমার তো কমে নাই, তুমি কার্তিক ব্রতের অর্ধেকটা দিয়েছো, তোমার তো আবার 1000 গুণ বেড়ে গেছে। তুমি দান করেছো না, তো দান দিলে কি কমে না বাড়ে? বাড়ে। অতএব যখন জীবন অবসান হয়েছে, ধর্মদত্ত কার্তিক ব্রত পালনের ফলে তিনিও জীবন শেষে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে। হরি বল। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো রাধে রাধে। তো এই রাধারানীর কৃপায় কি হলো, কার্তিক ব্রত করার ফলে আরেকজনকে উদ্ধারও করলেন নরকবাস থেকে, আর নিজেও চলে গেলেন ভগবত ধামে। কাজেই বলছি